আসসালামু আলাইকুম মালাভিং স্টুডেন্টস। আমি আজকে ভয়েস পড়বো। আমি আমার লাস্ট ক্লাসের মধ্যে আমি রাইট ফর্ম ভার্বে বোঝাতে গিয়ে প্র্যাকটিস করতে গিয়ে বারবার দেখছি যে আমাদের প্যাসিভ মুডের সমস্যা হয়। প্যাসিভ মুডগুলো একটা স্টুডেন্ট তখন বুঝবে যখন তার ভয়েসটা ক্লিয়ার থাকে। এখন ভয়েস কি, ভয়েসের সংজ্ঞা কি, এই সংজ্ঞা টঙ্গা পড়তে পড়তে বহুদিন সময় লাগবে, এতগুলোতে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি জাস্ট ডিরেক্ট ভয়েস। ভয়েস কয় প্রকার? দুই প্রকার। ভয়েস কি? ভয়েস বাচ্চ ভয়েস কি? আমি আসলে বলি আমি ভাত খাই আমাদের খাওয়াই, ঘুরে কথাটা বলে, এইটুকুই, এইটুকুই, আর কিছু না। এই ভয়েসের সংজ্ঞা টঙ্গার কোনো দরকার নাই। ভয়েস বুঝি, ভয়েস দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। যথা অ্যাক্টিভ ভয়েস, দুই নম্বরে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস বলতে কি? অ্যাক্টিভ ভয়েস বলতে নর্মাল যে টেন্স গুলো আমরা পড়ছি, আমরা স্টুডেন্টদেরকে আমি পড়ালাম, যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টের পাস্টের, এই টেন্স গুলো। অ্যাক্টিভ ভয়েস বলতে এটা, এবং সেন্টেন্স, টেন্স, টেন্স আর সেন্টেন্স। সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচার যেগুলো, এগুলা টেন্স, এগুলা ভয়েস। হ্যাঁ, আর প্যাসিভটা কি? প্যাসিভটা বোঝানোর জন্য আমার এই ক্লাসটা আজকে আমি বোঝাচ্ছি। আসলে আমরা আজকের ক্লাসটাতে বিশেষত আমরা দেখব অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েস করে। এগুলো কেন করবো? এগুলো স্যার আসবে না, আর যদি এগুলো আসবে না, কিন্তু স্যার কি দরকার, আমার ভয়েসটা তো এখন আসে নাই, সিলেবাস থেকে উঠাই দিচ্ছে, 9-10 উঠাই দিচ্ছে। তারপরে এসএসসি তেও এবার যারা 2026-এ পরীক্ষা দিবে তাদেরও নাই, 2025-এ যারা দিয়েছিল তাদের ছিল। এখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ, পরিবর্তনের নিয়ম। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম। এখন অ্যাক্টিভ ভয়েস, আমি একটা বাক্য লিখি, এখান থেকে ক্লিয়ার করবো। আচ্ছা, আগে লিখি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের নিয়মগুলো বলি। এক নম্বরে হলো অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। দুই নম্বরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তিন নম্বরে ভার্ব থ্রি। ভার্ব থ্রি বলতে পারবে পাস্ট পার্টিসিপল। আমি ম্যাক্সিমাম এই কথাটাই বলি, আমি ইজি ভাবে বলি। ভার্ব থ্রি লাগবেই, লাগবেই ভার্ব থ্রি। প্যাসিভ হইতে গেলে ভার্ব থ্রি লাগবেই। চার নম্বরে কি? চার নম্বরে হলো বাই। অনেক সময় অ্যাড থাকে, উইথ থাকে, এগুলো ব্যতিক্রম, ম্যাক্সিমাম টাইম বাই থাকবে। আর পাঁচ নাম্বারটা কি? পাঁচ নাম্বারটা হলো সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। আমি এখানে ছোট করে লিখি সাবজেক্ট আর অবজেক্ট। সাবজেক্ট কি? যেমন আই, মি, উই, আস, ইউ, ইউ, হি, হিম, শি, হার, আর দে, দেম। এতটুকু রাখলাম স্টুডেন্টস। এখন আমি এই পাঁচটা রুল থেকে ভয়েসটা ক্লিয়ার করে ফেলবো। আসলে আমি বলি, যখন আমি ক্লাস 9-এ ছিলাম, স্যারের কাছে পড়তে গেলাম, স্যারে অনেক ভালো ছিল, স্যারের পড়াগুলোই আমি পড়াই, স্যারে যেভাবে পড়াইছে আমার ওইভাবে। স্যারে যদি দেখে আমার এই ভিডিওটা কখনো, স্যারের কাছে গেলে আমি বড় খুশি হবো, স্যারও গর্ববোধ করবে, কারণ স্যার আমাকে শিখাইছেন। আমি আমার আপুর কাছে শিখছি, আর আমার স্যারের কাছে শিখছি ভয়েসটা। আমার মাসুদ স্যার নাম, স্যারকে আল্লাহ সুস্থ রাখেন, স্যারও অনেক শ্রদ্ধা স্যার আমার। এখন আমি দেখি এই বয়সগুলো স্যার আমাকে যখন করালো, আমি তখন এতটা অ্যাক্টিভ ছিলাম না পড়াশোনার প্রতি। আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট করাইছে, কন্টিনিউয়াস করালো, পারফেক্ট করালো, সবগুলো যখন টেন্স করেছে আমার আর মনে নাই। ওই যে দুর্বল হয়ে গেলাম। আসলে আমি তারপরে আমি চিন্তা করলাম যে আমি কেন বুঝতেছি না। এরপরে আমি নিজে কিছু ওয়ে বের করছি, আজকে দেখাবো এগুলো। একটা বাক্য লিখি, আই, এটাই সহজভাবে লিখি,
রাইস। এখানে আমি বলছি অবজেক্টকে সাবজেক্ট করতে। অবজেক্ট কি আমার প্রথম ক্লাসটার মধ্যে দেওয়া আছে, ক্লাস 1 এর মধ্যে দেওয়া আছে। অবজেক্ট কাকে বলে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। এখানে খাই, কি খাই? ভাত খাই। এই যে রাইস, এটা হলো অবজেক্ট। এটা কি? অবজেক্ট। অবজেক্টকে কি করব আমি? সাবজেক্ট করব। লেখালাম সাবজেক্ট। 2 নম্বর নিয়ম কি? টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। সমস্যাটা হয় স্টুডেন্টস এইখানেই, এটা একটু রাখে দেই। 3 নম্বর নিয়ম কি? ভার্ব 3 লাগবে। ভার্ব কোনটা? ইটেন করি, এটা ভার্ব 3 দিলাম। 4 নম্বর নিয়ম বাই ওই লিখি। 5 নম্বর নিয়ম আই থাকলে কি বসে? আই অবজেক্ট। সাবজেক্টকে অবজেক্ট করতে, আই এর অবজেক্ট কি? মি। মি দিলাম। আচ্ছা, এটা লিখে যদি আই এট রাইস, আই এট রাইস, তাহলে কি বসবে? আবার লাই অবজেক্টকে সাবজেক্ট করি। 2 নম্বর নিয়মটা রাখি আপাতত। 3 নম্বর নিয়ম কি? ভার্ব 3 লাগবেই, এখানে তো অ্যাড আছে, তাহলে ইটেন করব। 4 নম্বর নিয়ম বাই। 5 নম্বর নিয়ম আই থাকলে মি। হি থাকতো তাহলে হিম হইতো। আর একটু যাই। আই হ্যাভ ইটেন রাইস। স্টুডেন্ট আমি সহজ ভাষায় দিই, স্যার ভাত ছাড়া কিছু বুঝেন না। ভাত না খেলে স্যার আমার শান্তি হয় না, রুটি খেয়ে শান্তি হয় না আমার, ভাতই খাই। এখন অবজেক্টকে কি করব? রাইস। 2 নম্বর নিয়ম রাখলাম। 3 নম্বর নিয়ম ভার্ব 3 লাগবেই, এখানে ইটেনে ভার্ব 3 রেডি। 4 নম্বর নিয়ম কি? বাই। 5 নম্বর নিয়ম কি? আই থাকলে মি। সাবজেক্ট আই, এর অবজেক্ট মি। বা শি উইল ইট রাইস, এটা লিখলাম। রাইস লিখি। 2 নম্বর নিয়ম কি? টেন্স অনুযায়ী সাহায্য হয়, এটা একটু রাখলাম। 3 নম্বর নিয়ম ভার্ব 3 লাগবে, এই যে ইটের ভার্ব 3 কি করলাম? ইটেন। এই যে 3 নম্বর নিয়ম ভার্ব 3 লাগবে, দিলাম। 4 নম্বর নিয়ম কি? বাই, এটাও লিখলাম। 5 নম্বর নিয়ম বলছে সাবজেক্টকে অবজেক্ট করেন। সাবজেক্ট কি? সি। সি থাকলে কি বসবে? হার। স্টুডেন্ট একটা বিষয় খেয়াল রাখি আমরা, 1 নম্বর রুল, 3 নম্বর রুল, 4 নম্বর, 5 নম্বর কিন্তু প্রত্যেকটাতে সেম। ভার্ব 3 দিচ্ছি, বাই দিচ্ছি, সাবজেক্টকে অবজেক্ট করতেছি, আবার 1 নম্বর নিয়ম অবজেক্টকে সাবজেক্ট করতে, সবগুলো সেম। তাহলে সমস্যাটা কোথায় আমার? 2 নম্বরে। এইটা যদি স্টুডেন্ট বোঝা যায়, ভয়েস ক্লিয়ার। কয়টা টেন্সের ভয়েস ক্লিয়ার হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট। লিখলাম না, ফিউচার পারফেক্ট আমি পড়াইও নেই, লাগে না। এই যে বিষয়গুলো, এইগুলো স্টুডেন্ট কি হলো? এগুলো, এই যে 4টা জিনিস, 4টা টেন্স একটা স্টুডেন্ট এই চোখের পলকে শেষ হয়ে যাবে ভয়েস। আর আমি এইভাবে করতাম, প্রেজেন্ট ইনডিফিনিট 1 দিন 2 দিন প্র্যাকটিস, প্রেজেন্ট কন্টিনিউয়াস 1 দিন 2 দিন প্র্যাকটিস, প্রেজেন্ট পারফেক্ট দিন 2 দিন প্র্যাকটিস। এবার প্র্যাকটিসে 1 মাস শেষ, শেষ নিয়ে 1 মাস, 1 মাস শেষ হওয়ার পর আসলে এটা আমার দুর্বলতার কারণে আমি আর পরবর্তীতে নাই, সব নেট আর নেট পাই না। তাহলে কি হলো? আমি বুঝি না। এই জন্য আমি স্টুডেন্টস বলি যে এই 2 নম্বরটা দরকার আমার, যে টেন্স অনুযায়ী সাহায্য করি ভার্ব। এটা কি স্যার? এটা হলো আমি স্টুডেন্টদেরকে যেভাবে পড়াই, জাস্ট এটা আমার ওয়ে, আমি নিজে এটা, আমি জানি না আরো কে পড়ায় এভাবে, বাট এটা আমার ওয়ে, আমি নিজে এটা বুদ্ধি করে বের করছি যে ইনডিফিনিট ও পারফেক্ট পরেরটাতে যায়, পরেরটাতে যায়। আমি এই কথাটা মনে রাখি শুধুমাত্র এই কয়েকটা ইনডিফিনিট এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। এই কথাটা ইনডিফিনিট এবং পারফেক্ট কই যায়? পরেরটাতে। আসলে এটা কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট। ইট আছে ভার্ব 1, প্রেজেন্ট ইনডিফিনিট পরে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওই যে কন্টিনিউয়াস অ্যামিজার আছে না, ওইখান থেকে নেয়। কয়টা নিব? 3টাই। কয়টা নিব? 3টাই। রাইসের সঙ্গে এমও দিব, ইজও দিব, আরও দিব। জি না? কয় না। কে দিব তাহলে? দিব হলো রাইসের সঙ্গে কি বসে? ইজ। ওই যে পরেরটা থেকে নিলাম। আচ্ছা স্যার, এইটাতে দেই পাস্ট ইনডিফিনিট, পরেরটাতে যাবে। বলছি ইনডিফিনিট এবং পারফেক্ট কই যায়? পরেরটা। ফার্স্ট ইনডিফিনিট পরে কি? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি? ওয়াজ বা ওয়ার। রাইসের সঙ্গে কি বলবো? ওয়াজ। স্যার ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি শিখছি। স্যার ওই টেন্স শিখছি, এটা ভয়েস, ওইটা অ্যাক্টিভ শিখছি, এটা প্যাসিভ। এগুলো কি হলো? অ্যাক্টিভ ভয়েস, এটা কি? প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এভাবে। এখন দেখি আমি 2টা বুঝলাম। 3 নম্বরটা কি? এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের পরেরটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন বা হ্যাজ বিন। রাইসের সঙ্গে কি বসবে? হ্যাজ বিন, হ্যাজ বিন। আচ্ছা, এটা কোনটা? উইল আছে, ইট আছে, এটা কোনটা? এটা ফিউচার ইনডিফিনিট। ইনডিফিনিটের পরেরটা কি? ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বা উইল বি। ওইখান থেকে রাইসের সঙ্গে উইল বি নিব, উইল বি নিব। তাহলে স্টুডেন্ট এই জাস্ট 2 নম্বরটা রুল, যেটা হলো টেন্স অনুযায়ী সাহায্য, এইটাতেই সমস্যা। একটু মনোযোগ যদি আমার ক্লাসটাতে কেউ দেয় তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটু মনোযোগ দিলেই তার ক্লিয়ার হয়ে যাবে। আমি আর আমার এই ক্লাসের মধ্যে আমি তাহলে আর কি শিখলাম? আমরা ইনডিফিনিট এবং পারফেক্ট কই যায়? পরেরটাতে যায়। কই যায়? পরেরটাতে। কই যায়? পরেরটাতে যায়। বারবার বললাম স্টুডেন্টস। আমি কন্টিনিউসটা দেখাই।
কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আই এম টিচিং, বা আমি একটু সহজ ভাবেই দিই, স্টুডেন্ট বুঝুক, ইটিং রাইসেই লিখলাম, ইটিং রাইস। হি ওয়াজ ইটিং রাইস। আবার লিখি হি উইল বি ইটিং রাইস। একটু মনোযোগ দেবো স্টুডেন্টস, এটা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ, অ্যাক্টিভ, প্যাসিভ, অ্যাক্টিভ, প্যাসিভ গুলো করবো আমরা। একই নিয়ম, অবজেক্টকে কি করবো, সাবজেক্ট, এখানে কি আছে, রাইস, রাইস লিখলাম। 2 নম্বর নিয়ম কি, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন এইটাইতে সমস্যা এখানে। 3 নম্বর নিয়ম কি, ভার্ব 3 লাগবে, ইট কে আছে, ইট আছে, ইটের কি করবো আমরা, ভার্ব 3 দেই, ইটেন। 4 নম্বর নিয়ম কি, বাই। 5 নম্বর নিয়ম আই থাকলে কি বসে, মি, একইভাবে করি, রাইস। 2 নম্বর নিয়মটা রাখি। 3 নম্বর নিয়ম কি, ভার্ব 3 লাগবে, কি লাগবে, ভার্ব 3 লাগবে, ইটেন করি। 4 নম্বর নিয়ম কি, বাই দিলাম। 5 নম্বরে হি থাকলে কি বসবে, হিম, এখানে দেখি, আচ্ছা এখানে রাইস আছে, রাইস লিখি। তারপর 2 নম্বর নিয়ম রাখি আপাতত। 3 নম্বর নিয়ম কি, ভার্ব 3 লাগবে, ইটিং, ইটেন, ইটিং এর টাইম নেই এখানে, ইটেন হবে। তারপর ভার্ব 3। 4 নম্বর নিয়ম কি, বাই। 5 নম্বর নিয়ম হি থাকলে কি বসবে, হিম। দেখি স্টুডেন্ট একই নিয়ম। স্যার এখানে 2 নম্বরটা কি হবে স্যার, এই 2 নম্বরটাই সমস্যা করে সবচেয়ে বেশি। 2 নম্বরটা হলো, মনে রাখবো, কন্টিনিউয়াস গুলো জায়গায় থাকে, কি থাকে, সিলেটে, আমি সিলেটে থাকি তো স্টুডেন্টরা বলে কন্টিনিউয়াস গুলো জায়গায় থাকে, মানে কন্টিনিউয়াস গুলো অন্য জায়গায় যায় না। ইনডিফিনিট এবং পারফেক্ট যেমন পরেরটা দেখেছিল না, কন্টিনিউয়াস গুলো নিজের জায়গায় থাকে বা নিজের টেন্সে থাকে। কন্টিনিউয়াস গুলো নিজের জায়গায় থাকে। তবে আইএনজি আছে না, কন্টিনিউয়াস একটা আইএনজি আছে না, ভার্বের সাথে আইএনজি এর জন্য কি বসে, জন্য বিং বসে। এটা আমি আসলে কোনো গ্রামার বই না, এটা কোনো রুল না, জাস্ট আমি স্টুডেন্টকে বোঝানোর জন্য আমি এই টেকনিকটা আমার। কন্টিনিউয়াস গুলো ওই জায়গার থেকে আইএনজির জন্য কি বসে, বিং। তার কন্টিনিউয়াস গুলো নিজের জায়গায় থাকে। এখন এটা কোন কন্টিনিউয়াস, এম আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস গুলো কি নিজের জায়গায় থাকবে, তার মানে কি এমই বসবে, জি না, কন্টিনিউয়াস মানে কি এম ইজ আর, তাহলে এখানে কি বসবে, রাইসের সঙ্গে ইজ। আর আইএনজির জন্য কি লাগে, একটা বিং, ওই যে বিংটা দিল, এই দুইটা জিনিস মাথায় রাখলে কন্টিনিউয়াসও শেষ। রাইস আছে, এখানে দিল, এখানে কি আছে, ওয়াজ আছে। ওয়াজ বলতে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস মানে কি, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বা রাইসের সঙ্গে ওয়াজ বসবে। আর আইএনজি আছে, আইএনজির জন্য কি বসবে, বিং, তাহলে কি দেই, ওয়াজ, বিং। এখানে বলছে ফিউচার কন্টিনিউয়াস উইল বি আছে, এটা তো থাকবেই। এর সাথে আইএনজির জন্য কি আসবে, একটা এক্সট্রা কি আসবে, বিং আসবে, কি আসবে, বিং। তাহলে রাইসের সঙ্গে উইল বি, মানে শ্যাল বিও আসতে পারে। তারপর আইএনজি জন্য বিং। অনেক স্টুডেন্ট করে কি, এই বির সঙ্গে আইএনজি দিয়ে দেয় না, এই উইল বি তো দিতেই হবে, এরপর এক্সট্রা একটা বিং আসবে। এই হলো স্টুডেন্টস নর্মাল ভয়েস। আমি এরপরে কিছু মডেলস এর ভয়েস আছে, এরপরে প্যাসিভ মোডের ভয়েস গুলো আমার বেশ কয়েকটা ক্লাস লাগবে। আসসালামু আলাইকুম।